ফাইনালি আমরা বেরিয়েছি একটা লম্বা ট্রিপে। এই যে অ্যাডভেঞ্চারের কিরাটা আছে সেটা এনার গল্প শুনেই। আমার পেছনে এই বিশাল ড্যামের ভিউ, তার বাঁ দিক দিয়ে রংকিনী দেবী মন্দিরের গেট। চারিদিকে যত দূর অব্দি চলে যাচ্ছে পুরো ফাঁকা, আর শুধু এন্ডে পাহাড়গুলো দেখা যাচ্ছে। কেমন লাগলো বলো লোধা বাবার মন্দির আর পাহাড়? এবছরের ট্রিপটা ঘোরা হয়ে যাচ্ছে। হ্যালো, হাই, নমস্কার আর সকলকে স্বাগত ভ্রমণিক ফ্যামিলির আরও একটা নতুন ভিডিও সিরিজে। তো সম্প্রতি নববর্ষ 2024 স্টার্ট হয়েছে, তাই তো? আর সেই জন্য সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সবার নববর্ষ ভীষণ ভীষণ ভালো কাটুক, সারাটা বছর ভালো কাটুক, তাই তো? সবাই মিলে আমরা বলছি 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। আজকে সকালটা ঠিক এরকম, মানে হাইওয়েটা সবে উঠেছি আর পুরো কুয়াশা, চারিদিকটা ভরে রয়েছে। সামনে কুয়াশার পরিমাণ দেখো, মানে লিটারালি কিছু দেখা যাচ্ছে না, ধোঁয়াশা। মানে মনেই হচ্ছে না যে আমরা এখন বাগনানে রয়েছি, পুরো মনে হচ্ছে নর্থ বেঙ্গলে গাড়ি চালাচ্ছি। যেমন ঠান্ডা তো তেমন কুয়াশা। এখন আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের ওপরে। প্রত্যেকবার এখান থেকে সুন্দর নদীর ভিউটা দেখা যায়, কিন্তু আজকে সবই ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। তো এসে গেছে ব্রেকফাস্ট, আর এখন একটা খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে। সে কাজটা হচ্ছে গরম লুচিতে হাত গরম করা হচ্ছে। এখানে পুকাইও সেম কাজ করছে, আইডিয়াটা পুকায়েরই, ঠিক আছে। আর এরকম একটা সামনে ঝামেলা হচ্ছে, তাই আমরা থরের পেছন পেছন ঝামেলা 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 চলছে। বছরের প্রথম ঝামেলা দর্শন, ঠিক আছে। আমাদের মাঝে ঢুকে পড়েছে একটি টিম, যা যাচ্ছে সুন্দরবন থেকে ঘাটশিলা ভায়া পুরুলিয়া। তাদের মেসেজ হচ্ছে সেভ ট্রিজ সেভ আর্থ। এই মেসেজটা নিয়ে তারা এখন এগিয়ে চলেছে। এই হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। রোদটা ওঠার সাথে সাথে দুধারে বেশ সুন্দর ফাঁকা জমি, মানে ধান ক্ষেত ছিল যেগুলো কাটা হয়ে গেছে এখন। নববর্ষের সকালে এরকম সুন্দর ভিউ দেখতে কার না ভালো লাগে, জাস্ট লাভিং ইট। আজ হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সেই জন্য গান কিছু শোনা যায় না, শুধু ডুম 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 করে বেস মারে। সামনে মাইলস্টোন বোর্ড যেটা বলছে এই বাঁদিকে টার্নিং নিয়ে নিলেই আমরা পৌঁছে যাব খড়গপুর, আর ওই দিক দিয়ে সোজা চলে গেলে বালেশ্বর। এই সেই বড় গোল ঘুরপাক। এই হচ্ছে খড়গপুরের জাংশন মোড়। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ছোট্ট একটা জল বিরতির জন্য। পুকায়ের চোখে কেউ ধুলো পড়েছিল, সেটাও বের করা হলো। আর এই যে জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, খড়গপুরে। হ্যাঁ, এই ব্রিজটা কমপ্লিটলি হেঁটে দেখলাম আমরা। তার মধ্যে এই সুন্দর গাছগুলো লাগিয়েছে মাঝখানে, বেশ ভালো লাগছে। এই জায়গার এই গাছগুলো দেখেই আমরা প্রথম জঙ্গলের ফিলটা নিতাম, যে প্রথম জঙ্গল, ঠিক আছে। এখন বেশ অনেকটাই ফাঁকা, রাস্তাঘাটগুলো হওয়ার ফলে গাছ টাছগুলো হয়তো অনেকটাই ফাঁকা হয়েছে। এই একটু একটু করে সবুজায়নটা বাড়ছে, আর জঙ্গলে যাওয়ার যে এক্সাইটমেন্টটা সেটাও বাড়ছে আমাদের মধ্যে। আরো আরো সুন্দর জঙ্গল আসছে। এই হচ্ছে সেই মন্দির। পরপর অনেকগুলো বছর এই রাস্তা দিয়ে যখনই গেছি দর্শন করে গেছি। এই হচ্ছে জয় মা গুপ্তমণি মন্দির। দেখছি কত শ্রদ্ধালু এখানে সব পুজো দিতে এসছে। আর এখানে এরকম হাতি ঘোড়া দিয়ে, মাটির হাতি ঘোড়া দিয়ে পুজো দেওয়া হয়। পুকাই। আমরা খুব একটা সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব।
মা গুপ্তমণি মন্দিরে দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়েছি। আর এবার সোজা আমরা যাব লোধাশুলির জঙ্গলে। ফাইনালি আমরা বেরিয়েছি একটা লম্বা ট্রিপে, মানে প্রায় 5-6 দিনের একটা লম্বা ট্রিপে আমরা বেরিয়েছি। আর ফাইনালি আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি 700 পাহাড়ের দেশ সারান্ডাতে। তো টাইটেলটা একটা গল্প, উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা গল্প থেকে নেওয়া, সারান্ডার। গল্পটা শুনেই ইচ্ছেটা জেগেছে যে ওই জায়গাটা আমরা যাব। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি লোধাশুলির জঙ্গলে। আমার পেছনে পুরোটা দেখতে পাচ্ছ, এদিকে চারিদিকে সবুজে সবুজে ভরা। তো চলো এবার ফাইনালি আমরা এখন এগোচ্ছি আমাদের আজকের গন্তব্য চাইবাসার উদ্দেশ্যে। তোমার মেয়ে জ্যাকেটে হাত ঢুকিয়ে দিয়ে জ্যাকেট মানে লিটারালি জ্যাকেটের হাতটাকে ঝান্ডা বানিয়ে নিয়ে ও যাচ্ছে সোজা বাহারাগোড়া কুর্চি বানিয়ে, আর লাস্টে একটা নিরামিষপুর। এখানে গেলে শুধু নিরামিষ খেতে হবে। সামনে মাইলস্টোন বোর্ড যেটা বলছে বাহারাগোড়া 16 কিলোমিটার। রাস্তার দুধারটা বেশ সুন্দর লাগছে, দুদিকে বেশ ঝোপের, মানে ওদিকে তো জঙ্গল মতন রয়েছে আর এদিকে গাছগুলো লাগিয়ে রেখেছে, ফুল টুল হয়ে রয়েছে, বেশ বেশ সুন্দর রাস্তাটা। এই দেখো হাড়িয়া বিক্রি হচ্ছে এখানে। আগের বারও আমরা এখানেই দেখেছিলাম যখন আমরা বাংলি পশে যাচ্ছিলাম। সামনে মাইলস্টোন বোর্ড যেটা বলছে ঘাটশিলা 43 কিলোমিটার। বাহারাগোড়া ক্রস করার পরেই, মানে ঘাটশিলার দিকে টার্নটা নেওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে আপহিল ডাউনহিল। তো এরকম রাস্তায় গাড়ি চালাতে ভীষণ ভীষণ ভালো লাগছে। ঝাড়খণ্ডে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তুলনায় পেট্রোলের দাম প্রায় 10 টাকা প্রতি লিটারে কম হয়। তো সেই জন্য আমরা যতটা তেল মিনিমাম ভরে আনতে লাগবে ততটাই মানে গাড়িতে ভরে আনি, তারপরে ঝাড়খণ্ডে এসে আমরা ফুল করে নিই। তো তোমরা যদি এদিকটা আসো তাহলে এই ট্রিকটা কাজে লাগাতে পারো। এরকম দুধারে সুন্দর সবুজে ভরা জঙ্গলের মাঝ দিয়ে এখন এগিয়ে চলেছি। মানে সত্যি বলছি, আজকে 1 জানুয়ারি, মানে নববর্ষ বোধহয় এর থেকে ভালোভাবে সেলিব্রেট করার আর কোনো উপায় আমাদের কাছে ছিল না। কোথাও সবুজে ভরা জঙ্গল আর কোথাও এরকম ফাঁকা মাঠের মাঝে খেজুরের গাছ। তো আজকের আমাদের চতুর্থ টোলগেট, যেটা ঘাটশিলা যাওয়ার আগে আমরা ক্রস করছি। মাইলস্টোন বোর্ড, ঘাটশিলা আর 8.6 কিলোমিটার। আর ঘাটশিলায় গিয়ে আমরা দুটো জায়গা আগে এক্সপ্লোর করব, তারপরে ওখান থেকে এগিয়ে যাব চাইবাসার দিকে। ওভারঅল রাস্তা খুবই ভালো, সাইডের ভিউও বেশ ভালো। সত্যি বলছি, মানে রাস্তাটা এতটা সিনিক যে মানে প্রতি মুহূর্তে মনে হচ্ছে একটু ক্যামেরাটা চালিয়ে রেকর্ড করে নি। শুধু আমাকে সামনে রেখে বলছে 1080 60 fps জায়গা বাঁচাতে হবে, ঠিক আছে, সেই জন্য আমি চালাচ্ছি না। আমরা এখন ঘাটশিলা অঞ্চলে ঢুকে তো পড়েছি, আর এবার এখান থেকে আমাদের নিতে হবে টার্নিং নিয়ে আমরা এখন এগিয়ে যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। তো অবশেষে গুগল ম্যাপ আর লোকাল লোকের সাহায্য নিয়ে এই গলির মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি গৌরীকুঞ্জের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য গৌরীকুঞ্জে, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটি। চলো এন্টার করি। একদম আমাদের জীবনের এই যে অ্যাডভেঞ্চারের কিরাটা আছে সেটা এনার গল্প শুনেই। এই সেই মানুষটি যার গল্প টল্প করে আমরা এই ঘোরাফেরা এসব
তার বর্ণনা, তার চারিদিকের, তার বিহার, ঝাড়খণ্ড, এইসব জায়গার তার বর্ণনা শুনে আমরা অনুপ্রাণিত। আর সেই থেকেই আমাদের এই সমস্ত জায়গাগুলো ঘোরার যে আগ্রহটা হয়েছে সেটা কিন্তু এই মানুষটির জন্য। আর লিটারালি হাত কাঁপছে এক্সাইটমেন্টে। এই সমস্ত জায়গাটা জুড়ে বিভূতিভূষণ বাবুর স্মৃতি জড়িয়ে রয়েছে। আর লিটারেলি আমার গলা ভেঙে আসছে কথাগুলো বলতে। ঘাটশিলায় আমরা আমাদের ফেভারিট ফুচকা খাচ্ছি। আর এখানকার আলুটা মানে দারুণ খেতে, একটু আলাদা করে মাখা, সুন্দর ঘুগনি দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে আলুটা মাখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জ দেখার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গালোডি ড্যাম। গালোডি ড্যাম যাওয়ার পথে সামনে এরকম ছোট্ট একটা পাথরের টিলা পাহাড়। এই যে বড় সাইনবোর্ড থেকে এই দিকে বাঁ দিকে টার্নটা নিতে হলো, কারণ আমরা যাব গালুডি ড্যাম। এই যে সামনে গালুডি ড্যাম ঘাটশিলার একটি অন্যতম আকর্ষণ, টুরিস্ট অ্যাট্রাকশন। আমরা এখানেই দাঁড়াই ভিড়ে না গিয়ে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গালুডি ড্যামে। আর আমার পেছনে এই বিশাল ড্যামের ভিউ তোমরা দেখতে পাচ্ছ, ড্যামের গেট, আর এই যে নিচে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। জাস্ট অসাধারণ একটা ভিউ। তবে একটু এই সুন্দর ভিউটাকে ইন্টারাপ্ট করছে কারণ আজকে অবভিয়াসলি 1 জানুয়ারি। তো ওই যে ওখানে প্রচুর পিকনিক চলছে, প্রচুর গান বাজনা হচ্ছে নদীর ধারে। যাই হোক, সেটা ম্যানেজেবল। আর ওইদিকে আমাদের দলের পান্ডা ফটো তুলতে ব্যস্ত, পুকাইও এনজয় করছে। কেমন এনজয় করছে পুকাই? ভুই। আর সব থেকে বেশি খুশি হয়েছে আমাদের মিস্টার সাহু, যে বলবে কেন খুশি হয়েছে। এতটা খুশি হওয়ার কারণ কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে গিয়ে উনি সব থেকে বেশি খুশি হয়েছে, মানে ওনার জীবনের প্রাপ্তি একটা। ঠিক আছে, আর সেটা কেন সেটা অলরেডি বলেছি আমরা। তো চলো, এই আনন্দ নিয়ে এখন আমরা এগিয়ে যাবো। আর আমার গলার আওয়াজটা আজকে একটু ক্যারক্যারে লাগবে, কারণ কি শরীরটা ভালো নেই, গলাটা ধরে আছে আমার। চলো, এরকম সুন্দর ভিউ আমি ব্যাক ক্যামেরা ভালো করে সুন্দর করে ভিউ দেখিয়ে দিচ্ছি। গালুডি ড্যামের ধারে কিছুটা সময় কাটিয়ে ফটোশ্যুট করে ভিউজ এনজয় করে এবার আমরা গালুডি ড্যামের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। কোন দিকে মাছ ধরছে আবার? ও এই দেখো কি সুন্দর, ড্যামের ওপর থেকে নিচে জাল ছেড়ে ছেড়ে মাছ ধরছে। এই সাবাস। ও আচ্ছা, মাছ ধরে এখানে টাটকা টাটকা বিক্রিও হয়ে যাচ্ছে। বাহ, বড় বড় মাছ। এই হচ্ছে ড্যামের ওপর থেকে ভিউ। এটা এই ড্যামের একটা সাইড, আর অন্য সাইডটা ওইদিকে আমি যাচ্ছি। হ্যাঁ, গাড়ি নামায় ঠুকে দেয়, সেই চিন্তা করতেই হবে। ঠিক আছে, আর এই দিকে আর একটা সাইডের ভিউ। কত খাটতে হয়
ও লোকে দেখলে হাসবে, আমাকে ভাববে যা তার পাগল মহিলা। এখানে থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর সামনে একটা পাহাড়ের আবছা সীমারেখা আমি দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ভিড়, পিকনিক পার্টিজ, ফ্যাশনিস্টাস, অনেক কিছুই ছিল এখানে। আমরা অনেক কিছু দেখেছি, শুধু ড্যাম দেখিনি। আর এবার নেক্সট গন্তব্য হচ্ছে রঙ্কিনী দেবীর মন্দির। আর এই জায়গার ভিউটা দেখো গাইস, মানে জাস্ট ড্যামটা ক্রস করে ভিউ, ও হো ক্যা বাত ক্যা বাত। এই রাস্তাটা সত্যি খুব সুন্দর, দুধারে কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। এবার এই সাইডে ওই সাইডে দুদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। জাস্ট ভালোবাসা গাইস, ভালোবাসা। আমার মনে হচ্ছে আমি পেছনের সামনের লোকগুলোকে ঠুকে দেবো, তাই আমি আর ঘাড় ঘুরিয়ে দেখাচ্ছি না। বাঁদিকে সুন্দর পাহাড়ের ভিউ, আর সামনের রাস্তাটা বেশ আপহিল ডাউনহিল, ঠিক আছে, ঢেউ খেলানোর রাস্তা। হ্যাঁ, সম্ভবত ড্যামের মতো ড্যামই তৈরি হচ্ছে, এটা কিছু একটা বিশাল পাহাড় পাথর ফেলে হচ্ছে। আর পেছনের মাইলস্টোন বোর্ড ছিল যেটা বলছে এখান থেকে চাইবাসা এখনো 64 কিলোমিটার, আর রঙ্কিনী দেবীর মন্দির প্রায় 2 কিলোমিটার। এই যে এখানে বোর্ড, আর তার বাঁ দিক দিয়ে রঙ্কিনী দেবীর মন্দিরের গেট, পূর্বী প্রবেশদ্বার, মানে এটা পূর্ব দিকের গেট। তো এটাও রীতিমতো একটা টুরিস্ট স্পট, আমি গাড়ির ভিড় দেখেই বুঝতে পারছি। প্লাস এইদিকে পাহাড়ের পাদদেশের পুরো মাঠটাতে সুন্দর করে সব চড়ুইভাতি করছে, আর রীতিমতো মেলা লেগে গেছে এখানে। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে ভক্তদের লাইন, বিশাল লম্বা লাইন। তো এখন আমরা একদম মন্দিরের সামনেটা দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে বিশাল ভিড়, আজকে ভীষণ ভিড় এখানে, একদম ভক্তদের লাইন লেগে রয়েছে। এই হচ্ছে মন্দির। আমরা সামনে ঠাকুরের সামনে যাওয়ার চেষ্টা করছি, জানি না যেতে পারবো কিনা। আর এই যে এইখানটা দেখো, নারকেল পুজো দেওয়ার জন্য নারকেল বেঁধে দিয়ে যাচ্ছে, সব মানত করে নারকেল বেঁধে দিয়ে যায়। মেন মন্দিরের আগে এই একটা মন্দির, এখানেও লোকজন রয়েছে। আমরা যেহেতু জুতো পরে আছি মন্দিরের ওপরে আর উঠতে পারছি না, কিন্তু এখানে রীতিমতো এই যে দোকানপাট মেলা। রঙ্কিনী দেবীর মন্দির দর্শন করার পর আমরা এখান থেকে এখন আবার বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে এবার সোজা চাইবাসা। আর এই যে টার্নিংয়ে বিক্রি হচ্ছে হাড়িয়া, আন্টিজ আর সেলিং, আর সামনে পাহাড়ের ভিউ। দাঁড়াও দেখাচ্ছি আরেকটু গেলে, ওই দেখো ওই যে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু যাওয়া যায় হেঁটে হেঁটে। আজকে কিন্তু প্রচুর লোক গেছেও, এই যে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এই এত ভিড়ে ক্যালোর ব্যালোরে হ্যাঁ গিয়ে আর লাভ নেই। আচ্ছা, এই মন্দিরটা রাস্তা দিয়েও দেখতে পাওয়া যায়, তোমরা যদি শুধু মন্দির দেখতে চাও যাবার পথেও দেখে নিতে পারো। সুন্দর হালকা একটু স্লাইড বেন্ড হয়ে, এরকম পাহাড়ি হয়ে, একটু ঢাল হয়ে, এইরকম রাস্তাগুলোর জন্য এই দিকগুলোতে আসার। ফাঁকা, সব থেকে বড় কথা ফাঁকা। পুরো রাস্তাটা দেখো, পুরো মনে হচ্ছে এরকম সেমি সার্কেল করে ওপরটা ছাউনি দিয়ে রেখেছে। এই রাস্তাগুলোর জন্য, এই রাস্তার বিউটিগুলোর জন্যই তো আসা, ঠিক আছে। মানে ডেস্টিনেশন যেমন তেমন, ডেস্টিনেশন তো সুন্দর হবেই, সেই জন্যই তো ওটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন অবভিয়াসলি। কিন্তু এই যে রাস্তাগুলোর বিউটি, এইটার জন্য আসা এখানে। মানে হঠাৎ হঠাৎ করে যেন ফাঁকা মাঠের মধ্যে একটা করে পাহাড় গজিয়ে উঠেছে। ঠিক পরিষ্কার গালে যেমন একটা করে পিম্পল গজিয়ে ওঠে মাঝে মাঝে, এখানে ওরকম পাহাড় গজিয়ে উঠেছে।
ওই দিকগুলোতেও সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে হালকা হালকা। আর রাস্তায় সব হ্যাপি নিউ ইয়ার 2024, হালকা বাঁক আর ভিউ বদল। সিরিয়াসলি এই, হ্যাঁ এক্স্যাক্টলি, হাইওয়েতে বাইক চালিয়ে কোথায় মজা, হা হা করে। হ্যাঁ এখানে ফটো শুটিং চলছে দেখো। এরকম অবভিয়াসলি এত সুন্দর জায়গায় ফটো শুট করবে না তো কি করবে ভাই। আমি বলতে চাই যে আমরা বাইক নিয়ে কেন আসি, যে এরকম সুন্দর রাস্তাগুলো, মানে আশেপাশের পরিবেশটা দেখো, শান্ত নিস্তব্ধ নিরিবিলি, ঠিক আছে, চারিদিকে গাছগাছড়ায় ভরা, একটা আলাদা, এই দেখো সামনে একটা হাট। এই এসেন্স গুলোর জন্যই তো হা হা করে হাইওয়েতে বাইক চালানোর জন্য, কি বাইক যারা সত্যি বাইক পছন্দ করে তারা, আমার মনে হয় না যে কেউ হা হা করে বাইক চালা পছন্দ করবে, তারা এই এসেন্স গুলো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন দাঁড়িয়ে আছি সিংভূম জেলার অন্তর্গত পটকা নামক একটা জায়গায়, যেখানে একটা এরকম রাস্তার ধারে ধাবা থেকে আমরা চিকেন পকোড়া কিনেছি। ঠিক আছে, কেমন খেতে? পুকাই খেয়ে বল। জাস্ট একটু চিকেন পকোড়া আর একটু মিষ্টি খেয়ে, বালুশাহী খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সাথে সাথে আবারও এরকম একটা সুন্দর ভিউওয়ালা রাস্তার মাঝখান দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। তো এই হচ্ছে যদু ঘোড়া মোড়, আর এখান থেকে এখন সোজা চাইবাসা আরো 41 কিলোমিটার। জাস্ট এই জায়গাটা এলাম, আর এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা দেখো, দূরে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, সুন্দর পাহাড়ের মাথাগুলো হালকা কুয়াশার মধ্যে বোঝা যাচ্ছে, চারিদিকে গাছগাছরা সুন্দর সবুজায়ন, আর সূর্যের পজিশনটা দেখো, জাস্ট অরেঞ্জ ডিমের কুসুমের মতন গোল হয়ে সোনালি আভা ছড়াচ্ছে। মানে প্রত্যেকটা রাইডের এই সময়টা, এই টাইমটা আমার সব থেকে বেশি ভালো লাগে। মানে চারিদিকটার ফাঁকা মাঠ, চারিদিকে যত দূর অব্দি চলে যাচ্ছে পুরো ফাঁকা, আর শুধু এন্ডে পাহাড়গুলো দেখা যাচ্ছে, জাস্ট মেসমারাইজিং। এই ভিউগুলোর জন্যই কিন্তু এখানে আসা, এর জন্যই এখানে আসা। সাইকেলে কি সুন্দর ইয়ো ইয়ো হানি সিং যাচ্ছে, সাইকেল করে ইয়ো, ও বাবা টাটা যাচ্ছে, হাত তুলে, দু হাত তুলে টাটা। ও এখানকার না সত্যি ছেলেপুলেরাও, ঠিক আছে, হ্যাঁ অনেক বেশি সরল। মানে লিটারালি আমি প্রতিটা পদে এই ভিউগুলো দেখছি, মানে কি দারুণ লাগছে তুমি দেখো। মানে লিটারালি আমি মনে হচ্ছে যে বারবার ওই যে গল্পটা শুনছিলাম, ঠিক আছে, 700 পাহাড়ের দেশ সারান্ডা, 700 পাহাড়ের দেশ সারান্ডা। সত্যি কি অসাধারণ ভিউ। চাইবাসা থেকে ঠিক 8-9-10 কিলোমিটার আগে যে পাহাড়টা দেখতে দেখতে এতক্ষণ আসছিলাম এদিকটা, এখন সেই পাহাড়টার পাদদেশে আমরা দাঁড়িয়ে আছি। সামনে বিশাল বড় পাহাড়, আর এখানেই রয়েছে লোধা বাবার মন্দির। এই পাশটা একটা বিশাল বড় ফুল প্লান্ট রয়েছে, যেটা রাস্তার ওপারে আমি দেখতে পাচ্ছি, আর এই দিকে এটা হচ্ছে লোধা বাবার মন্দির। আমরা এখন সেখানে যাচ্ছি। তো আমরা এখন এগিয়ে চলেছি লোধা বাবার মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে এরকম সিঁড়ি বেয়ে পাহাড়ে কিছুটা রাস্তা উঠতে হবে আমাদের। সামনেই মন্দির আছে, এই যে এখানে মহাদেবের মন্দির। এই হচ্ছে আমাদের লোধা বাবা। চলো ঠাকুরকে নম করে আমরা এগোবো। এই দিক থেকে আমরা এলাম, আর রাস্তার ওপাশটা এটা একটা স্টিল প্লান্ট। এখান থেকে চাইবাসা আর 9-10 কিলোমিটার মতন বাকি। কেমন লাগলো বলো লোধা বাবার মন্দির আর পাহাড়? অদ্ভুত, শুধু পাথর এর মধ্যে, মানে মন্দির বলতে এরকম কোনো কিছু না, মনে হয় না যে
মানে বলে বোঝাতে পারবো না, সেই রুমকিনি দেবীর এর মতনই, এই যেমন গল্পে শুনতাম বিভূতিভূষণ একদম যেমন গল্পে শুনতাম ঠিক সেরকম। ওই যে মন্দিরের দরজা, আর এই যে পাহাড়, ছোট্ট জায়গা, কিছুই সেরকম আড়ম্বর কিছু নেই, কিন্তু হ্যাঁ চলো এগিয়ে যাই। তো লোধা বাবার মন্দির দর্শন করার পর এবার সোজা আমরা চাইবাসার দিকে এগিয়ে চলেছি। সন্ধে হয়েই গেছে, আর জাস্ট কিছুটা আলোর আভাটা রয়েছে, লাইট টাইট জ্বলে গেছে। তো এবার সোজা চাইবাসার দেখা হবে। পঞ্চু কুচ্চু ব্রিজ, আচ্ছা কুচ্চু ব্রিজ। মজাদার ব্যাপার ছিল এটা। চাইবাসায় তো আমরা এখন ঢুকে পড়েছি, কিন্তু এখন মেন সমস্যা যেটা সেটা হচ্ছে একটা হোটেল পাওয়া। চাইবাসাতে এসে আমরা হোটেলে চেক ইন করে এখানকার আর্ট অ্যান্ড ক্রাফট মেলায় চলে এসেছি। চলো, এটা সর্ট অফ ট্রেড ফেয়ার, ওইখানে বাচ্চাদের চিলড্রেন্স কর্নার রয়েছে, আর এই দিকটা পুরোটা, হ্যাঁ এইখানে পুরো কার্পেট, ওদিকে জামা কাপড়। এটা তো আমাদের মানে এবছরের ট্রেড ফেয়ার ঘোরা হয়ে যাচ্ছে। ভাই কি নিচ্ছিস? কাঁচা আম। আমাদের ওখানে এগরোলের ভেতরে স্যালাড থাকে, এখানে মশলাটা দেবে। ওখানে একটা অ্যাসেম্বলি চলছে, এগরোলের অ্যাসেম্বল করা হচ্ছে ওটাকে। আর এখানে গাই খেয়ে বলছে যেমন খেতে। তো চাইবাসাতে একটু অন্য ধরনের এগরোল, ঠিক আছে, খেয়ে বলছি কেমন খেতে। পোকাই কেমন লাগলো বল? হেভি খেতে, সত্যি ভালো খেতে, মানে একদম অন্যরকম। এগরোল খাওয়ার পরে এবার চাউমিন খাচ্ছি। এখানে খাবারগুলো একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে এগরোলের পুরের মধ্যেও ছিল আদা রসুনের একটু প্রাধান্য ছিল, আর চাউমিনেও তাই সেম, তো আদা রসুন দেওয়া রয়েছে, যেটা আমাদের ওখানে একদমই থাকে না। এটাই নতুনত্ব এখানকার। এগরোল, চাউমিন, পাও ভাজি এসব খাওয়ার পর ডিনারে আমরা ডেজার্টে নেসক্যাফের চায়ের কাপে কি কি একটা কি বললো, রাবড়ি, আর রাবড়িটাকে খেতে ভালো। সো ফাইনালি মেলা ঠেলা ঘুরে ডিনার করে আমরা এখন আমাদের হোটেল রুমে চলে এসেছি। পুকাই অলরেডি শুয়ে পড়েছে, আর চাইবাসাতে ডে 1 আমরা এখানেই এন্ড করছি। চলো, কাল তোমাদের সাথে দেখা হবে রাস্তায়। খুঁটি যাবো কালকে, খুঁটি পুঁততে। এই হচ্ছে পানসুয়া ড্যামের ভিউ। আমার পেছনে ড্যামের বিস্তীর্ণ জলরাশি তোমরা দেখতেই পাচ্ছ।